তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে, জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। বন্ধন করে যাচ্ছে সাবেক বিএনপির সবাই ঢাকা কাছে বসেছেন ৫৩ জন। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির আপনারা বাংলাদেশ যাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ঘোরাফেরা প্রশ্ন করবে তাকে প্রাইজ দেওয়া হবে। এবার আমরা চিন্তা করেছি মহানগর বিএনপি আমাদের দলের অনেক নেতাকর্মী নির্যাতিত। সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে, সাংবাদিক ভাই বোনদের অনুধাবন করতে হবে, রাজনৈতিক কর্মীদের অনুধাবন করতে হবে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে অনুধাবন করতে হবে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন সেটাকে ধারণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারব। এটাকে মাথায় রেখে আমি বলছি, সেই পরিবর্তনের যদি আমরা একটি সত্যিকার অর্থ নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। আমরা আন্দোলন করেছি 16 বছর কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার, একটি সংসদ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা, সেই মনোবাসনা যেটা জেগেছে সেটা পূরণকরণের পথটা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসা। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই। আমি আবার রিপিট করছি, এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোনো পন্থা নাই। আর যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশের মানুষের যে 16 বৎসরের জীবন দিয়ে যে ত্যাগ করেছে সেটার পরিপূর্ণতা আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু সংসদ, একটি সরকার গঠন করবে যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে ম্যান্ডেট থাকবে, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত তাদের মাধ্যমে হতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সেটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে যদি সেই সিদ্ধান্ত পূরণ করতে হয় একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। আজকে আপনারা দেখেছি বিগত দিনে শেখ হাসিনা সেটা পূরণ করতে দেয় নাই। সে নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করে গেছে, জনগণের মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানব অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন।